Assalamualaikum everyone. Hope that you are all well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. আজকে আমরা শিখব do does did এর ব্যবহার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল আপডেট পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। সো আজকে আমরা শিখব ডু ডাজ এবং ডিড এর ব্যবহার। ইংরেজি ভালোভাবে বলতে গেলে কিংবা লিখতে গেলে আমাদেরকে ডু ডাজ ডিড এর ব্যবহার খুব ভালোভাবে শিখতে হবে। আর আজকে এই ভিডিওটি দেখার পর আশা করি ডু ডাজ ডিড এর ব্যবহার নিয়ে আমাদের মধ্যে আর কোনো জড়তা থাকবে না এবং আমাদের আর কোনো ভুল হবে না। সো ওয়েল এভরিওয়ান, লেটস গো টু দ্য টপিক। ডু ডাজ ডিড। ডু ডাজ ডিডকে ইংরেজিতে মাদার অফ ইংলিশ বলা হয়। ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে আমরা বাক্যে ব্যবহার করে থাকি। ডু ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালের কোনো কিছু বোঝাতে এবং ডিড ব্যবহার করা হয় পাস্ট টেন্সে বা অতীতকালের কোনো ঘটনার ব্যাখ্যা দিতে। সো ফর এক্সাম্পল, আই ডু আমি করি, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো, উই ডু দ্য সাম আমরা অঙ্কটি করি, দে ডু দ্য সাম তারা অঙ্কটি করে। এখানে আই, ইউ, উই, দে এই চারটি সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করব। কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ের সাথে ডু বসে। ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ এর সাথে ডু ব্যবহার করব। উই আমরা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এর সাথে ডু বসে। উই ডু, উই ডু। দে তারা থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে এর সাথেও ডু বসে। তাহলে কি দাঁড়ালো? আই, ইউ, উই, দে এই চারটার সাথে ডু বসে। আই, ইউ, উই, দে এই চারটা সাবজেক্টের সাথে ডু বসে। আর হি, শি, ইট, সাবিহা বা যে কোনো ধরনের নামের সাথে আমরা ডাজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ডাজ ব্যবহার করব। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। কি ব্যবহার করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সে, শি, সে, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, সাবিহা ডাজ। ক্লিয়ার? এখন পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। এই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ দুইটা ব্যবহার করি এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ডিড। ফর এক্সাম্পল, আই ডিড আমি করি, উই ডিড আমরা করি, ইউ ডিড তুমি করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড এটি করেছিল, সাবিহা ডিড সাবিহা করেছিল। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? আই, উই, ইউ, দে এই চারটার সাথে ডু বসে। হি, শি, ইট, সাবিহা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রেই ডিড বসে। ক্লিয়ার? এবার চলে আসি, যখনই না হবে জাস্ট ডোন্ট, ডাজেন্ট, নট যুক্ত করবেন। ডোন্ট, ডাজেন্ট আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট। যেমন আই ডোন্ট নো আমি জানি না, ইউ ডোন্ট নো তুমি জানো না, উই ডোন্ট দ্য ওয়ার্ক আমরা কাজটি করিনি, দে ডোন্ট
দ্য ওয়ার্ক, তারা কাজটি করেনি। হি ডাজেন্ট নো, সে জানে না। শি ডাজেন্ট নো, সে জানে না। ইট ডাজেন্ট ওয়ার্ক, এটি কাজ করে না। সাবিহা ডাজেন্ট নো, সাবিহা জানে না। পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেম, আই ডিডেন্ট নো, আমি জানতাম না। উই ডিডেন্ট নো, আমরা জানতাম না। জাস্ট এন কমা টি, ডিডেন্ট। উই ডিডেন্ট নো, আমরা জানতাম না। ইউ ডিডেন্ট নো, দে ডিডেন্ট দ্য ওয়ার্ক, তারা কাজটি করেনি। হি ডিডেন্ট দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। শি ডিডেন্ট দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। ইট ডিডেন্ট, এটি করেনি। সাবিহা ডিডেন্ট দ্য ওয়ার্ক, সাবিহা কাজটি করেনি। আশা করি বোঝা গেছে। এবার আমরা আসি প্রশ্ন করার ক্ষেত্রে। প্রশ্নবোধক বাক্যে আমাদের এই ডু, ডাস আর ডিড ভার্বগুলো সাবজেক্টের আগে চলে আসবে। কোথায় চলে আসবে? সাবজেক্টের আগে চলে আসবে। ফর এক্সাম্পল, সাবজেক্ট আই লাভ ফুটবল, আমি ফুটবল ভালোবাসি। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, যে আই ডোন্ট লাভ ফুটবল, আই লাভ ফুটবল, আমি ফুটবল ভালোবাসি। আই ডোন্ট লাভ ফুটবল, আমি ফুটবল ভালোবাসি না। এটাকে যদি আমি প্রশ্ন করি, কি দাঁড়াবে? ডোন্ট আই লাভ ফুটবল, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। ডোন্ট আই লাভ ফুটবল, আমি কি ফুটবল ভালোবাসি? কি হলো? আই লাভ ফুটবল, আমি ফুটবল ভালোবাসি। যখন আমরা নেগেটিভ করব, আই ডোন্ট লাভ ফুটবল, আমি ফুটবল ভালোবাসি না। ডোন্ট আই লাভ ফুটবল, আমি কি ফুটবল ভালোবাসি? নেক্সট, ইউ স্পিক ইংলিশ, ইউ ডোন্ট স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলতে পারো না। যদি নেগেটিভ করতে যাই তখন কি হবে? ডোন্ট ইউ স্পিক ইংলিশ, ডোন্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? কি হলো? ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো। ইউ ডোন্ট স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো না। ডোন্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? নেক্সট, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। হি ডাজেন্ট প্লে ক্রিকেট, হি ডাজেন্ট প্লে ক্রিকেট। ডাজেন্ট কেন হলো? এখানে খেয়াল করুন, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এদিকে পড়ে আসছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ বসে। কি বসে? হি, শি, ইট, সাবিহা, যে কোনো ধরনের নামের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ বসে। হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, এরকম। তো এক্ষেত্রে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তো এক্ষেত্রে কি হলো? যখনই আমরা এস দেখব, এই মেইন ভার্বের সাথে যখন আমরা এস দেখব, তখন নেগেটিভ করার সময় আমরা ডু না বসিয়ে ডাজ বসাবো। কি বসাবো? ডাজ বসাবো। হি ডাজেন্ট প্লে ক্রিকেট, সে ফুটবল খেলে না। তো এটাকে যখন আমরা প্রশ্ন করতে যাব, তখন কি হবে? এই ডাজটা আগে চলে আসবে। কি হবে? হেল্পিং ভার্বটা আগে চলে আসবে। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, লাস্টে একটা কোশ্চেন মার্ক। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, সে কি ফুটবল খেলে না? হি প্লেস ক্রিকেট, সে ফুটবল খেলে। হি ডাজেন্ট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে না? আচ্ছা, এবার আসি, শি কুকস বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করে।
ডাজেন্ট, সরি এটা প্রশ্ন করার ক্ষেত্রে, she doesn't cook বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করে না। এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন এই ডাজেন্টটা সাবজেক্টের আগে চলে আসবে। কি হবে তখন? ডাজেন্ট she cook বিরিয়ানি। কি হলো ব্যাপারটা? সে কি বিরিয়ানি রান্না করে? she cooks বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করে। she doesn't cook বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করে না। doesn't she cook বিরিয়ানি, সে কি বিরিয়ানি রান্না করে? এবার আসি দে আর্ট মানি, দে আর্ট মানি, তারা টাকা আয় করে। তো এই মেইন ভার্বটা আমাদের সবসময় মেইন ভার্বটা দেখতে হবে, যে এটা দেখে আমরা বুঝবো যে আমরা ডু বসাবো না ডাজ বসাবো না ডিড বসাবো। যখন এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে, যেমন এখানে হি প্লেস ক্রিকেট, এখানে প্লেস এটা ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে। যখন এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে তখন নেগেটিভ করার সময় আমরা ডু, নেগেটিভ করার সময় ডু অথবা ডাস এই দুইটির একটি বসাবো। ডু বসাবো না ডাস বসাবো সেটা আমরা বুঝবো কিভাবে। এটা একটা শর্ট টেকনিক। যখনই এস থাকবে, যখন এই মেইন ভার্বের সাথে এস যুক্ত থাকবে তখন আমরা এখানে ডাজেন্ট বসাবো। নেগেটিভ করার ক্ষেত্রে তখন ডাজেন্ট বসবে। আর যদি প্লেস এখানে যদি আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, যখন এসটা না থাকবে আমি ফার্স্ট পারসন, তখন এখানে ডোন্ট হবে, আই ডোন্ট প্লে ক্রিকেট। এই এক্সাম্পলটা এখানে আছে, আই লাভ ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে আমরা ডু ব্যবহার করেছি, ডু ডাজের ক্ষেত্রে ডু ব্যবহার করেছি, কারণ কি এই যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে আমরা ডু ব্যবহার করব। এস থাকলে ডাজেন্ট আর এস না থাকলে ডোন্ট। সহজভাবে এস থাকলে ডাজেন্ট, এস না থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব। আই ডোন্ট লাভ ফুটবল, এক্ষেত্রে হি প্লেস এস যুক্ত আছে, এস যুক্ত থাকলে আমরা ডাজেন্ট লিখব। হি ডাজেন্ট প্লে ক্রিকেট। এখানে আর্ট এটা কি ফর্মে আছে? এটা ভার্বের, এটা V2 মানে ভার্বের পাস্ট ফর্মে আছে। যখন এই ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন নেগেটিভ করার ক্ষেত্রে আমরা এখানে ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড। দে ডিডেন্ট আর্ন মানি, তারা টাকা আয় করেনি, তারা টাকা আয় করেনি। এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন এই ডিডেন্টটা সাবজেক্টের আগে চলে আসবে। তখন কি হবে? ডিডেন্ট দে আর্ন মানি, তারা কি টাকা আয় করেনি? ডিডেন্ট দে আর্ন মানি। সো এই ছোট্ট ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে যখন মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স করা থাকবে তখন নেগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে এই যে মেইন ভার্ব থাকে, এই মেইন ভার্বটা দেখে আমরা বুঝবো যে এখানে ডোন্ট বসবে নাকি ডাজন্ট বসবে নাকি ডিডেন্ট বসবে। যখন মেইন ভার্ব না থাকে তখন আমরা ডোন্ট এন্ড কমা টি নট যুক্ত করলেই হয়ে যায়, ডোন্ট ডাজন্ট ডিডেন্ট। কিন্তু যখন মেইন ভার্ব থাকে তখনই আমরা এই ডোন্ট ডাজন্ট এবং ডিডেন্ট এই মেইন ভার্বটা দেখে আমরা বুঝি। সো আশা করছি এরপর থেকে ডু ডাজ ডিডের ব্যবহার নিয়ে আমাদের আর কোনো ভুল হবে না। দেখা হবে পরবর্তী